প্রায় 1 মাসের কাছাকাছি ছিলাম এই বেঙ্গালুরুতে। এই 1 মাসের প্রচুর রকমের অভিজ্ঞতা, খুব ভালো ভালো কিছু স্মৃতি আর বেশ খানিকটা মন খারাপ নিয়ে চলে যেতে হচ্ছে আবার এই বেঙ্গালুরুকে বিদায় জানিয়ে। কারণ ঘরের পাখির এবার ঘরে ফেরার সময় এসে গেছে। ওই যে পরিযায়ী পাখিরা ঠিক যেরকম হয় সেরকমই তো আমাদের এখনকার জীবনযাত্রা হয়ে গেছে। গিয়েছিলাম এসেছিলাম একটা প্রয়োজনে এই বেঙ্গালুরুতে, যার প্রয়োজনটা তোমরা আশা করছি এতদিনে বুঝেই গেছো। ছিলাম বামাসান্দ্রা এবং সেখান থেকে হসপিটালে কিছু সমস্যা নিয়ে এসেছিলাম আর তার সমাধান নিয়ে ফিরছি। আমরা অবশ্য ক্যাব বুক করে নিয়েছিলাম, কিন্তু আপনারা চাইলে বেঙ্গালুরুতে যে কোনো জায়গা থেকে এই সুন্দর সুন্দর এসি নন এসি বাসের পরিষেবা পেয়ে যাবেন খুব কম টাকার মধ্যে। আমরা যে জায়গায় ছিলাম বামাসান্দ্রা, সেখান থেকে বেঙ্গালুরু এই এসএমভিটি স্টেশন পৌঁছতে 45টা টাকা আপনাকে পে করতে হয় বাসে। তার বদলে খুব সুন্দর সিটে জার্নি করতে করতে আর এত সুন্দর একটা এসি বাসের অভিজ্ঞতা নিতে নিতে পৌঁছে যাবেন আরামসেই এই বেঙ্গালুরু স্টেশনে। তোমরা সকলেই জানো এসএমভিটি বেঙ্গালুরু স্টেশনটা নতুন, যদিও আমাদের একটু তাড়াহুড়ো ছিল, এই নতুনত্বের কিছুই স্বাদ নিতে পারিনি ভালোভাবে। দেখছেন না, কোনো রকমের ট্রলি দুটো টানতে টানতে আমার হাজব্যান্ড চললো, আর আমি আপনাদেরকে দেখাবার জন্য 4-5টা ওই যতটুকু হয় ততটুকুই ক্যামেরাবন্দি করতে করতে একেবারে প্ল্যাটফর্মের ভেতরে ঢুকে পড়লাম। এই পাছে ট্রেনটা না হাতছাড়া করতে হয়, তাই দৌড়ও লাগালাম একটা সময়। কারণ ট্রেনটা হাতছাড়া হয়ে গেলে টাকার থেকেও সময়ের দাম এখন মানুষের অনেকটা। আজকে অনেক রকম গল্প হবে, থাকবো আমি এবং তোমাদের দাদা তোমাদের সাথে। চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, তোমরা সাথে থাকো আমাদের। সময় চলে এসছে ব্যাঙ্গালোরকে বিদায় দেওয়ার। আজকে ব্যাঙ্গালোরকে বিদায় দিয়ে ঠিক আবার বাড়ির পথে আমরা রওনা হব। আমাদের ট্রেনও দাঁড়িয়ে আছে, এই যে হাওড়া এসএমভিটি বেঙ্গালুরু, ট্রেন নাম্বার 12246, ডাউন 12245, আপ। এই ট্রেনই আমরা জার্নি করব। এসি 3 টায়ার, বগি নাম্বার B2। তো তোমাদের ভেতরে কেমন কি পরিষেবা, কি বাথরুম, সিট, সমস্ত কিছু কেমন কি পরিষেবা, সমস্ত কিছু আমি ডিটেলসে তুলে ধরবো তোমাদের কাছে। তো তোমরা দেখতে থাকো। এখন টাইম ঠিক 11টা 5, আর মোটামুটি আমরা দাঁড়িয়ে আছি এখানে এসএমভিটি বেঙ্গালুরু স্টেশনে। স্টেশনটা কিন্তু নতুন, আগে সবাই জানো যে ট্রেন কিন্তু যশবন্তপুর অবধি ছিল, এখন এসএমভিটি বেঙ্গালুরু অবধি করে দিয়েছে। আজকেও কিন্তু দুরন্ততেই আমরা জার্নি করবো, বেঙ্গালুরু থেকে হাওড়া অবধি। তবে আগের দিন ছিল হাওড়া টু বেঙ্গালুরু, আর আজকে কিন্তু এসি 3rd ক্লাসে থার্ড এসিতে আমরা ট্রাভেল করছি। তো আগের দিন ওটা ছিল নর্মাল স্লিপার এসি নন এসি দুটোরই কিন্তু মোটামুটি ভিডিও একটা তোমাদের কাছে দেওয়ার চেষ্টা চেয়েছিলাম যে এসিটা দেওয়ার চেষ্টা করব, যাতে মোটামুটি একটা ছোটোখাটো কিছু আন্দাজ তোমাদের আসে ট্রেনে যাত্রা করার আগে বা সফর করার আগে। তো সেকেন্ড স্লিপারের যে নন এসির ইন্টেরিয়ার বা ভেতরের কন্ডিশন, খাবার দাবারের কন্ডিশন সব দেখেছো। এবার কিন্তু থার্ড এসির কী ভেতরের কীরকম কী অবস্থা, আর থার্ড এসি কীরকম কী ব্যাপার, কতটা কী টাকা লাগে তৎকালে কাটলে বা নর্মাল টিকিট কাটলে, সব কিন্তু এক্সপ্লেন করে দেবো ভিডিওয়। আর অবশ্যই টিকিটের সম্বন্ধে সব কিছু কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই কিন্তু ভিডিও শেষে ডেসক্রিপশনে। ট্রেন মোটামুটি ছাড়ার সময় হয়ে গেছে, তাই তড়িঘড়ি ট্রেনে চাপার প্রস্তুতি শুরু করে দিলাম। প্রথমেই যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বেসিন একটা সামনে, আর এখানে একটা মিরর রয়েছে, আর এটা হচ্ছে ওয়াশরুম ইন্ডিয়ান। হ্যাঁ, তো সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো না। এখানে কি থাকে আমি জানি না, আইডিয়া নেই। আর এটা জল সবসময় পড়েই যাচ্ছে।
এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, মিরর রয়েছে, আর এই যে মগ যেমন থাকে আর কি, নর্মাল যেমন হয় ঠিক সেরকমই ইন্ডিয়ান টয়লেটটা। আশা করছি ওয়েস্টার্নটা। এইটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এদিকে ফ্ল্যাশ হোল্ডার রয়েছে, অনেক কিছু রয়েছে। এটা কিন্তু জেন্টসদের জন্য সুবিধা রয়েছে, আর মিরর, ব্যাস এইটুকুই। চলে আসো। ಹೆಸರು ಹೇಳಿ. ಈಗ ಇವ್ರದ್ದು ಇಬ್ಬರದು ಯಾವ್ದು ಹೇಳಿ? ಹೆಸರು ಇವ್ರದ್ದು ಬೇರೆ ಬೇರೆ ಆಗಿದೆ, ಕೋಚೆ ಬೇರೆ ಬೇರೆನಾ? ঘড়ির কাটা এখন 11:21। আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে ছেড়ে দিল হাওড়ার উদ্দেশ্যে। টাটা ব্যাঙ্গালোর। প্রথম স্টপেজ যতক্ষণ না আসছে ভাবলাম একটু ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক, কিন্তু কি খাওয়া যায় বলুন তো? সাথে ছিল এরকম চিড়ে ভাজা, আর ট্রেন থেকে নিয়ে নিলাম 10 টাকার বিনিময়ে এরকম গরম গরম চা, চায়ে চুমুক দিতে দিতে চিড়ে ভাজা। ব্রেকফাস্ট সারলাম বাঙালি হয়ে। এই আমাদের প্রথম হল, প্রথম স্টপেজ রেনিগুন্ডা। এই আমাদের ফার্স্ট স্টপেজ, এটা দাঁড়ালো। ট্রেন হল টাইম 5 মিনিট। তো খাবার অর্ডার করেছিলাম স্টেশনে, তো খাবারটা দিয়ে গেল। তো খাবারটা কেমন কি সেটা তোমাদেরকে সবাই দেখিয়ে দেবো, বলে দেবো। তো চলো ট্রেনে যাওয়া যাক। ইচ্ছেটা তো ছিল রেনিগুন্টা স্টেশন থেকে আগের দিন যখন ব্যাঙ্গালুরু আসছিলাম বেশ দারুণ একটা জম্পেস থেকে ইডলি আর ডোসা খেয়েছিলাম। সেই ডোসাটা খেতে ইচ্ছা ছিল, ইডলিটা যদিও না পেলেও হতো, কিন্তু তারা বললেন একটা নির্দিষ্ট টাইমের পর থেকেই সেই ইডলি আর ডোসাটা পাওয়া যাবে। তাই বাধ্য হয়েই এই ভেজ বিরিয়ানিটা অর্ডার করতে বাধ্য হলাম। যদিও খুব একটা বেশি দাম নেয়নি, দামের পরিবর্তে এই জিনিসটা বা কোয়ান্টিটি বলো বা কোয়ালিটি বলো বেশ ভালোই লেগেছে আমার। তবুও ওই যে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি খাওয়া মুখ কি আর ভেজ বিরিয়ানিতে সন্তুষ্ট থাকে? তাই কোনো রকমে খিদেটা মিটিয়ে নিলাম এটা খাইয়েই। আর আমি ভেজ বিরিয়ানি বা বিরিয়ানি খাওয়াটা পছন্দ করলেও আমার সাথে আসা ফ্যামিলি মেম্বাররা সে বিরিয়ানি খাওয়া পছন্দ করে না। তাই তারা বাকিরা অর্থাৎ আমার মনি, পাপা আর আমার হাজব্যান্ড সবাই মিলে পরোটা আর আলুর দম খেয়ে নিল। যদিও আলুর দম না জল সেটা বুঝতে পারছিলাম না, কিন্তু তরকারিটা টেস্ট ভালো ছিল, আর এই পরোটাটা পয়সার তুলনায় বেশ ভালোই লেগেছিল। যদি তোমরা চাও এই স্টেশন থেকে এই একই দোকান থেকে খাবার অর্ডার করতে আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সন্ধে পেরিয়ে রাত পেরিয়ে এই মোটামুটি
এই নদীটাকে আমরা দেখতে পেলাম রাত্রেবেলায়, মানে মোটামুটি সেই মাঝ রাত বলতে পারো। শুয়ে পড়েছিলাম, হঠাৎ নদীটা পেরোচ্ছে দেখছি এই যে ব্রিজটা আর শেষই হচ্ছে না। তাই একটু কৌতূহলবশত জানলার কাছটায় গিয়ে দেখতে পাচ্ছি না কিছু, তাই আবার এলাম এই পুরো একেবারে দরজার কাছে। মেন দরজার কাছে এসে দেখি প্রায় কালো রঙের একটা নদী। অনেকজন অনেক নামে ডাকছে, মহানদী, কাবেরী, গোদাবরী, তবে জানি এর মধ্যে কোনো একটা নাম হবে। যাদের যাদের অভিজ্ঞতা আছে এই নদীটা দেখে তারা একটু নামটা কমেন্টে যদি জানাও তাহলে খুব ভালো হয়, কারণ অজানাটাকে জানার ইচ্ছা আছে অবশ্যই আমাদের খুব। তোমাদের কাছ থেকে জানলে তো খুবই ভালো লাগে। নদীটা দেখতে দেখতে একটা টানা ঘুম দিয়ে দিলাম আমরা। ভুবনেশ্বর জাংশন মোটামুটি 10টার সময় নেমে পৌঁছলাম ভুবনেশ্বরে। আর এত টায়ার্ড লাগছিল সকালবেলায় উঠে, এতটা রাস্তা জার্নি করে আর নিজের ফেস দেখাতে একদম ইচ্ছা করছিল না। কিছু খাবার দাবার বিক্রি হচ্ছে, কিন্তু এগুলো বলবো না, ভাত দিয়ে দেওয়াই ভালো, এইখান থেকে খাবার না নেওয়াটাই ভালো। বাইরেটাই যা মেঘলা মেঘলা ওয়েদার করেছে, মানে এই বৃষ্টিটা আর কি নামলো বলে আর কি। কিন্তু যদিও কাঁচের এই ঝাপসা কাঁচের এপাশ থেকে ওপাশটা মনে হচ্ছে পুরো বৃষ্টিতে ছেয়ে গেছে, কিন্তু না, এখনও বৃষ্টিটা শুরু হয়নি। তবে বৃষ্টি শুরু হওয়ার আগের মুহূর্তে চারপাশটা যেমন থমথমে হয়ে থাকে ঠিক সেরকমই পরিস্থিতি ছিল বা পরিবেশটা হয়ে উঠেছিল বাইরের। আর আমি একটুখানি বাইরের ভিডিওটা করতে চাইছিলাম, বাট এই সময়টাতে যাওয়াটা পসিবল হচ্ছিল না। যাবো একটু পরে, তোমাদেরকেও দেখাবো বাইরের অবস্থাটা। আচ্ছা, এতক্ষণে ঘুরতে ঘুরতে একটু থার্ড এসি কোচের এই ভেতরটা একটু দেখিয়ে দিই। দেখো, প্রথমেই বলি, তোমরা যেরকমভাবে ট্রাভেল করো না কেন এই জিনিস কোটা পেয়ে যাবে। যেমন এত সুন্দর বড় বড় সিট কোটা, যেটা খুবই সুবিধা হবে একটা মা এবং বাচ্চার পক্ষে শোয়ার জন্য, যেটা আমার হয়েছিল। এরকম একটা মিরর আছে যেটা মুখ দেখাতে সুবিধা করবে, তবে লম্বা মানুষদের জন্য। এত বড় কাঁচ দিয়ে দিয়েছে, কাঁচের সামনে থেকে বসে বসে দেখতে পাবে, যদি না কাঁচটা ঝাপসা থাকে তাহলেই বাইরের প্রকৃতিটা আর পরিবেশটা খুব ভালোভাবে এনজয় করতে পারবে। আপার বাথ, লোয়ার বাথ সব দেখতে পাচ্ছ, উপরে এসির সব ব্যবস্থা আছে, লাইটও আছে, আর একটা করে পার্সোনাল যে লাইট সেটাও আছে। আর ওই যে জিনিসটা দেখালাম, নিজেদের ব্যাগপত্র থাকলে ওখানে অনায়াসে ঝুলিয়ে রাখা যায় যাতে নিচেটা নোংরা না হয়। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ কয়েকবার করে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, ঝাড়ু দিয়ে যাচ্ছে। আর এই যে বেশ কয়েকজন ঘুমাচ্ছে। টোটাল 2টো করে এরকম সাদা রঙের চাদর পাবে, একটা কম্বল পাবে, একটা বালিশ পাবে, ঠিক আছে। আর এই জিনিসগুলো বলে দিই, এরকমভাবে টেনে টেনে জাস্ট বোতলের মুখটিটা ওখানে লাগিয়ে দেবে, মুখটা, তাহলে বোতলগুলো রাখার ঝামেলাও গেল। আর জলের বোতল নিতে চাইলে ট্রেন থেকে এরকম 15 টাকার বিনিময়ে 1 লিটার এরকম জলের বোতল পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ফিল্টার্ড জল, এটা অনায়াসেই নিতে পারো। এই খাবারটা যদিও রাতের ছিল, তাও দিনের সেম ছিল বলে রিভিউটা দিয়ে দিচ্ছি। চিকেন নিয়েছিলাম বলে চিকেন ছিল, ওখানে ডিমও দিতে পারো তোমরা, আর ফিশ জানি না দেয় কিনা। এখানে জিরা রাইস, ডাল, তরকারি, 2টো রুটি ছিল, একটা টক দই ছিল, আর একটা ছিল গোলাপ জামুন। বেশ ভালোই খাওয়া দাওয়াটা সারলাম এগুলো দিয়ে। তবে হ্যাঁ, ডালটা কিন্তু ওই ট্যালট্যালে জলজলে নয়, ভালোই মোটা সোটা ডালটা ছিল। আর ডালটা দিয়ে জিরা রাইসটা যদিও একটু অড লাগছিল, তবে চিকেনের কারিটা দিয়ে ভালো লাগছিল। চিকেনের কারিটা একটু পাতলা হলেও গোলাপ জামুনটা লাস্টে মুখে দিয়ে বেশ সব তেষ্টা মিটিয়ে দিল। এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা আরামসে হয়ে গেল। আর মোটামুটি ঘন্টাখানেক মতন আছে হাওড়া নামতে, হাওড়া স্টপেজ আসতে। আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে অলরেডি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন তো ওরা বলছিল বটেই যে এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাট যখন এই জায়গাটায় এলাম পরিস্থিতিটা বুঝতে পারছি যে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে না হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। যেই মাত্র মানে ভুবনেশ্বর ঢোকার আগে আগে মেঘলা মেঘলা ওয়েদার, রাস্তাঘাট দেখলাম পুরো জলে ভিজেছিল। আর ভুবনেশ্বর যেমনি বেরিয়েছে মানে বৃষ্টি তো মুষলধারে হচ্ছে। জানি না কী করে হাওড়া থেকে বাড়ি অব্দি পৌঁছবো, তবে গাড়ি বলা আছে, কিন্তু তাও হাওড়া থেকে ট্রেন থেকে নেমে তো গাড়িতে উঠতে হবে। আর একটা কথা বলে রাখি, এই কথা বলতে বলতে বাইরের ন্যাচারটা যা লাগছে না এই সময়, সেটা তো অবশ্যই দেখাবো। আর একটা কথা বলে রাখি, হাওড়া টু ব্যাঙ্গালোর বা ব্যাঙ্গালোর টু হাওড়া এই দুরন্ত এক্সপ্রেসে কিন্তু প্যান্ট্রি কারের ব্যবস্থা আছে, কোনো রকম খাবার কোনো অসুবিধা হবে না। সকাল থেকে শুরু করে রাত অবধি কিন্তু সমস্ত রকম খাবার আইটেম পেয়ে যাবে। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে চা থেকে শুরু করে আদা চা, চিনি ছাড়া চা, লিকার চা, আর লেমন টি, কফি, আর তারপরে বিভিন্ন রকমের
মানে মিষ্টি দইগুলো, মাদার ডেয়ারি মিষ্টি দই, বিস্কুট, কুরকুরে, চিপস, কেক, তারপরে কোল্ড ড্রিঙ্কস বলো, সব সব। দুপুরের লাঞ্চের ব্যবস্থা, যদি দুপুরের লাঞ্চ তোমরা ট্রেনে থেকে মানে ভাত না খেতে চাও, তার বদলে অন্য কিছু জিনিস সব বিক্রি করছে। সন্ধ্যেবেলায় চাউমিন, সিঙ্গারা সব পেয়ে যাবে ট্রেনের মধ্যে। মানে একটা কমপ্লিট ডে ফুড তোমরা একদম ট্রেনের মধ্যেই পেয়ে যাবে। বৃষ্টি যদি পড়ে বাইরে নামারও কোনো প্রয়োজন হবে না, এরকম ব্যাপার। তবে হ্যাঁ, বাইরের থেকে ট্রেনের ভেতরে জিনিসপত্রের দামটা একটু কস্টলি। তবে হ্যাঁ, ওই যে সিটে বসে বসে খাবার পেয়ে যাচ্ছে, একটু তো জিনিস পয়সা বার করতেই হবে। আর আমাদের এই ট্রেনে 4000 টাকা করে লেগেছিল পার পার্সন হিসাবে। আমরা ভিআইপি কোটায় করেছিলাম, আর অবশ্যই আমাদেরটা তৎকাল ছিল। এই ট্রেনের টিকিট তৎকাল ছাড়া নর্মালে কাটলে কতটা পড়তে পারে, স্লিপারে এবং এসি, মানে এসি নন এসি দুটোই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি প্রয়োজন হয় ওখান থেকে দেখে নিতে পারো। আর আমরা মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যে হাওড়া স্টেশনে নেমে যাবো। আর সব কথাবার্তা হয়ে গেল। আর তার আগে আমি তো তোমাদেরকে মানে এই যে আমরা যে যেটাতে রয়েছি কোচটাতে, সেই সিটের কী কী ব্যাপার না সব বলে দিয়েছি। এসি থ্রিটার মোটামুটি পরিষ্কার, টয়লেট খুব বেশি পরিষ্কার না হলেও মোটামুটি চলে যাবে। স্লিপারে কিন্তু টয়লেট প্রচুর নোংরা থাকে, আর পরিষ্কার পরিচ্ছন্ন কোচগুলো কিন্তু খুব পরিষ্কার করে দিয়ে যাচ্ছে বারবার, খুব পরিষ্কার লাগলো মোটামুটি। তাই বলবো যে দূরে যখন কোথাও জার্নি করবে একটু টাকাটা খরচ করে, মানে একটু নিচ থেকে একটু উপরে উঠলে কিন্তু একটু বেশি ভালো পরিষেবা পাবে, বেশি ভালোভাবে জার্নিটা করতে হবে। বাইরে বৃষ্টি পড়ছে, চলো বাইরের ওয়েদারটা এবার দেখাই। তাই তো ওই 3:30টার কাছাকাছি বাজছে, আর ট্রেনের সামনেটা একটু এসে দাঁড়ালাম, কারণ এখন খিরাইয়ের ওপর দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে। আর খিরাইয়ের যা অবস্থা, খিরাই তো একটা খুব সুন্দর একটা ফুলের দেশ বলতে গেলে, কিন্তু এখন অবস্থা কীরকম, বন্যার পর খিরাইয়ের অবস্থা কীরকম সেটা একটু দেখা যায়। যতটা দেখা যায় ততটা দেখবে। ওই দিকগুলো ফুলের চাষ হয়েছে, ওই ধানগুলো আমি ভালো দেখাতে পারছি না। গাঁদা ফুল সম্ভবত লাগিয়েছে, দেখতে পাচ্ছি এখান থেকে। এই সময় গাঁদা ফুলের সিজন আসছে অবশ্য। আর এই দিকে খানিকটা দেখা যাচ্ছে ফুলের ইয়েগুলো, এই যে এই হচ্ছে ফুল চাষ রয়েছে এখানে কিছু কিছু। আর জলগুলো শুকিয়ে যাওয়ার পর মোটামুটি এনারা ফুল লাগিয়েছে। ওই হচ্ছে ফুল দেখা যাচ্ছে খিরাইয়ের, ওই গাঁদা ফুল লাগিয়েছে দেখা যাচ্ছে, ওটা গাঁদা ফুল, এটাও মনে হচ্ছে গাঁদা ফুলগুলো পরপর লাগানো রয়েছে, দারুণ লাগছে। এই সবে মাত্র লাগিয়েছে, আর কি সুন্দর লাগছে দেখুন ফুলগুলো। আর এটা হচ্ছে সেই মোরগ ফুল, কি সুন্দর লাগছে এখান থেকে। ফুলগুলো সাধারণত ফুটে থাকলে আরো বেশি ভালো লাগতো। ওই ভেতরে দেখতে পাচ্ছি ফুলের চাষ হয়েছে, একেবারে জলাকার। আর এই সেই নদী, যে নদীর কারণে এখানে বন্যাতে পুরো পুল ভাসিয়ে দিয়েছে একেবারে। আর সেরকম ফুলের বাগান টাগান কিছু দেখতে পাচ্ছি না, খুব কম কমে গেছে, প্রচুর কমে গেছে। জলের কারণে এরকম অবস্থা হয়েছে, বুঝতে পারছি। আর ওই দূরে কয়েকটা মোরগ ফুল দেখতে পাচ্ছি। নইলে এই সব জুড়ে কিন্তু খিরাই একেবারে ফুলের দেশে পরিণত হয়ে যায়। ঘড়ির কাঁটা বলছে 4:30। আর এই কাকুরা তো আরোই আগে জানান দিয়ে গেল যে এবার ট্রেন থেকে নেমে পড়তে হবে, আর তার আগে সব জিনিসপত্রগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে নিচ্ছিল। দেখো এদের পরিষেবাগুলো এতটাই সুন্দর হয়, সত্যি এত দূর ট্রেনেই প্রথমবার জার্নি করলাম, তাই এগুলো ভালোভাবে দেখতে পাচ্ছি বা নিজে উপলব্ধি করতে পারছি। যদিও মোটামুটি 4:30 বাজছে, মানে বেজে গেছে বলতে গেলে, একটু লেটই করেছে, কিন্তু খুব একটা লেট দুরন্ত এক্সপ্রেস করে না। আর কথা বলতে বলতেই দেখো আমাদের যাওয়ার সময়ও হয়ে গেল, মানে নেমে আসার সময় হয়ে গেল। বাইরের বৃষ্টিটা ভেবেছিলাম মাথায় নিয়েই নামতে হবে, কিন্তু বৃষ্টি মোটামুটি শেষের দিকে। ওই যে দুপুরটা দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু ট্রেনের ঝরে পড়া জল। আর ওই যে সামনে আমাদের স্টেশন আর চলেই এসেছে। তবে হ্যাঁ, এটা হচ্ছে একটা স্টেশন, এর পরের স্টপেজেই আমরা নামবো। আর এই করতে করতেই ওপরে বৃষ্টি, মাথায় মৃদু মৃদু বৃষ্টি, আর নিচে এত সুন্দর বৃষ্টি ভেজা রেল লাইন দেখতে দেখতে
চলে এলাম হাওড়া স্টেশন, আর ভিডিওটা স্টপ করছি এখানে। ভালো লাগলে একটু লাইক কমেন্টটা করে দিও, তোমাদের কাছ থেকে শুধু এতটুকুই আশা রইল।